এর দুজন বন্ধু অরুণ ও বাপন সন্ধ্যায় হাঁটতে হাঁটতে নিজেদের গল্প করছিল। তারা গুজব শুনেছে যে গ্রামের পুরনো মন্দিরের কাছে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে এবং এই সমস্ত কিছু শোনার পর তারা সিদ্ধান্ত নেয় যে মন্দিরে গিয়ে একবার দেখবে। বাপন, তুই তো জানিস না, ওই মন্দিরে শোনা যায় অনেক অদ্ভুত শব্দ। শুনেছি ভূত পেত আছে। তুই বলেছিস কি, তুই কি সাহস পাস গিয়ে দেখার? যাই, কিছুই হবে না, চ একবার গিয়ে দেখেই আসি কি অবস্থা মন্দিরের। এরপর দুই বন্ধু মিলে মন্দিরে পৌঁছানোর পর তারা ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। হঠাৎ মন্দিরের দরজায় একটা কালো ছায়া দেখা যায়। দুইজন কিছুটা ভয় পায়, কিন্তু অরুণ সাহসী হয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। তখন মন্দিরের ভেতরে থাকা কালী ঠাকুর মন্দিরের এক রহস্যময় পুরোহিত তাদের সামনে এসে উপস্থিত হয়। তিনি জানায় এই মন্দিরের ভেতরে এক ভয়ঙ্কর আত্মা বন্দী রয়েছে। তাকে মুক্তি দিতে গেলে অনেক শক্তিশালী কালো জাদু প্রয়োগ করতে হবে। স্বয়ং ভগবান তখন বলে যে তোমরা যে পথে এসেছো তা বিপদমুক্ত নয়। আত্মাটি মুক্ত হলে অন্ধকার বিশ্বে চলে যাবে। তোমাদের কি সাহস আছে এই কাজ করার? তারপর স্বয়ং কালী ঠাকুর এক মন্ত্র পাঠ শুরু করলো। তারপর মন্দিরের এক কোণ থেকে একটি কঙ্কালের অস্তিত্ব বেরিয়ে আসে। কঙ্কালটি অদ্ভুতভাবে উঠে দাঁড়ায় এবং অরুণ ও বাপুনকে ভয় দেখাতে শুরু করে। ভূতটি মন্দিরের ছাদ থেকে হঠাৎ উড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে যায়। তার চোখে এক ভয়ের রশ্মি এবং গম্ভীর স্বরে কথা বলে, তোমরা যদি আমাদের মুক্তি না দাও তবে এই মন্দিরে অন্ধকার কখনোই শেষ হবে না। রাক্ষসটি মন্দিরের এক কোণ থেকে বেরিয়ে আসে। তার রক্তলাল চোখ এবং বিশাল শরীর দেখে দুজন বন্ধু ভয় পেয়ে যায় এবং তারা পালাতে যায়, কিন্তু দেরি হয়ে যায়। অরুণ এবং বাপন ভয়ে পালিয়ে যায়। তারা জানে না কিভাবে বের হবে সেই জঙ্গল থেকে, কিন্তু তারা জানে যে তাদের জীবন এখন একটি অজানা বিপদের মুখোমুখি। তবে তাদের সাহস আসে অবশেষে তাদের মুক্তি দেয়। তো বন্ধুরা, শেষে আমরা দেখতে পাই যে কালো জাদু প্রয়োগের পর মন্দিরের অভ্যন্তরে শান্তি ফিরে আসে এবং দুজন বন্ধু গ্রামে আবার ফিরে যায় এবং সেখানকার গ্রামে আবার স্বাভাবিক অবস্থায় হয়ে যায় এবং মন্দিরে কোনো অভিশপ্ত আর তারপর থেকে আর দেখা যায়নি। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ও যদি ভালো লেগে থাকে গল্পটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।